নমস্কার দর্শক, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ফের তৈরি হয়েছে নিম্নচাপ, যার ফলে কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে টানা 5 দিন ভারী বৃষ্টিপাতের কারণে জল ছাড়তে পারে ডিবিসি, যার ফলে নতুন করে বেশ কিছু জেলাতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। আজ ও আগামী 3 দিন কোথায় কেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে আপনার জেলার নামটি লিখে জানাবেন। প্রিয় দর্শক, আজ বৃহস্পতিবার 24 তারিখ। এই মুহূর্তে নিম্নচাপটি এইখানে অবস্থান করছে। এটি আজ মধ্যরাতে বাংলাদেশের উপকূলে আসতে পড়বে। এই নিম্নচাপের কারণে আগামীকাল শুক্রবার বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা জোড়ো হওয়ার পাশাপাশি বিভিন্ন জেলায় দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই রয়েছে সিস্টেমের খবর। আসুন দেখে নেওয়া যাক আগামীকাল কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের কারণে সমুদ্র উত্তাল থাকতে পারে, সে আশঙ্কায় গভীর সমুদ্রে মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বৃহস্পতিবার 24 তারিখ বিশেষ করে রাতের দিকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান, নদিয়া, এর পাশাপাশি মুর্শিদাবাদ এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে নদিয়ার এই বেল্টটিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে রাতের দিকে বিশেষ করে দেখুন উত্তরবঙ্গের ক্ষেত্রে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ধুবড়ি, এদিকে গোয়ালপাড়া, তুরা এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ রাতের দিকে বিশেষ করে বাংলাদেশের সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী এলাকা খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী এই এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মধ্যরাতে বাংলাদেশের উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে কলাপাড়া, বরিশাল, খুলনা, চিটাগং, মহেশখালী এই এলাকাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই নিম্নচাপের কারণে বজ্রবিদ্যুৎ সহ ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এদিকে কলাপাড়া, মঠবাড়ি, লালমোহন, বরিশাল, পিরোজপুর, মতিরহাট এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 25 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। বিশেষ করে এদিকে নামখানা, প্রেসারগঞ্জ, হলদিবাড়ি, হলদিয়া, জয়নগর, মাজিলপুর, গোসাবা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বাদুরিয়া, কলকাতা, উলবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বালিচক, খড়গপুর এর পাশাপাশি এদিকে দীঘা, কাথি, মন্দারমণি, জলেশ্বর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে চন্দ্রকোনা, গোলতোর, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, ঘুষকরা, দুর্গাপুর, বোলপুর এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে মুর্শিদাবাদে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে বিশেষ করে কলকাতা, চন্দননগর, নদিয়া, দক্ষিণ 24 পরগনা এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে বেলা বাড়লে বিশেষ করে দুপুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন উপকূলবর্তী এলাকা দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, এদিকে কেওয়াতলা, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, কুলপি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। এর পাশাপাশি কাকদ্বীপ, রায়দিঘি, নামখানা, গঙ্গাসাগর, প্রেসারগঞ্জ এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মহিষাদল, ময়না, তমলুক, শ্যামপুর, বজবজ, বাগনান, কোলাঘাট, পাঁশকুড়া এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে বিশেষ করে দীঘা, মন্দারমণি, কাথি, এগরা, মোহনপুর, বাতাগাঁও, বালিয়াপোল এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মেদিনীপুর, খড়গপুর, ঝাড়গ্রাম এর পাশাপাশি বিনপুর, গোলতোর, শালবনী, কেশপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঘাটাল, খানাকুল, পাবা,
আরামবাগ, চন্দ্রকোনা, আমলাগড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিষ্ণুপুর, কতুলপুর, সোনামুখী, বাঁকুড়া, হুরা, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তুলনামূলকভাবে ঘুষখরা, কাটোয়া, বোলপুর, সিউড়ি, রামপুরহাট এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মুর্শিদাবাদে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। বেলডাঙ্গা, করিমপুর, দমকল, বহরমপুর, আজিমগঞ্জ এই জায়গাগুলিতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে নদিয়ার এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কৃষ্ণনগর, বগুড়া, শান্তিপুর, রানাঘাট, চাকদা, বনগাঁ, নগরুখরা, হাবড়া, স্বরূপনগর, কাঁচরাপাড়া, চন্দননগর এই বেলটিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে হিংলাগঞ্জ, টাকি, কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, সিঙ্গুর, মাসাদ এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে আমতা, জঙ্গলপাড়া, জগৎবল্লভপুর, খানাকুল, ঘাটাল, আরামবাগ, পাবাদ, চন্দ্রকোনা এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে বিশেষ করে নিম্নচাপের কারণে বৃষ্টির পরিমাণ কিন্তু এই সমস্ত এলাকায় বেড়ে যাবে। এদিকে দেখুন বিশেষ করে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে দেখুন বিশেষ করে সবং, ময়না, পিংলা, বালিচক, পাঁশকুড়া, কোলাঘাট, বেলি, খড়গপুর, মেদিনীপুর এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি এদিকে কেশরী, নয়াগ্রাম, বেলদা, দাঁতন এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে ঝাড়গ্রাম, বিনপুর, শিলদা, চাকুলিয়া এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুরুলিয়া, হুরা, বাঁকুড়া, রঘুনাথপুর, আসানসোল, চিত্তরঞ্জন এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে এই বেলটিতে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দেখুন কাটোয়া এর পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙ্গা, বহরমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এই এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে নদিয়াতে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে। এর পাশাপাশি দক্ষিণ 24 পরগনা, এর পাশাপাশি উত্তর 24 পরগনা এখানেও কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কেননা নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম দিকে এগিয়ে আসার কারণে বিশেষ করে পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে বিশেষ করে শুক্রবার 25 তারিখ মালদা, পরশা, রাজমহল এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের গঙ্গারামপুর, রায়গঞ্জ, মিনাপুর, হরিশ্চন্দ্রপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি এদিকে ধূপগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দুপুরের দিকে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে রাত 9টা-10টার পরে গিয়ে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে কোথায় কোথায় দেখুন। এদিকে বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শ্রীরামপুর, ধুবড়ি এই জায়গাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি এর পাশাপাশি অরলাবাড়ি, শিলিগুড়ি এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 25 তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে কলাপাড়া, এদিকে খুলনা, বরিশাল, চিটাগং, মহেশখালী এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে কলাপাড়া, মঠবাড়ি, পিরোজপুর, বরিশাল, লালমোহন, মতিরহাট, খুলনা, সাতক্ষীরা, শ্যামনগর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে চিটাগংয়ের এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি পরবর্তী সময় দেখি তাহলে দেখুন দুপুরের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কোথায় কোথায়। এদিকে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, পিরোজপুর, বরিশাল, মঠবাড়ি, লালমোহন, মতিরহাট, ফরিদগঞ্জ এর পাশাপাশি মাদারীপুর, লোহাগড়া, যশোর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা, রংপুর এই এলাকাগুলিতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে নিম্নচাপের কারণে সারাদিন আকাশ মেঘলাই থাকবে এবং 20 থেকে 30 কিলোমিটার
গতিবেগে হালকা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে বিশেষ করে সিলেট বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সিলেট, বিশম্বরপুর, এর পাশাপাশি বাগমারা, মৌলভীবাজার এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন পূর্ব ভারতের ক্ষেত্রে বিশেষ করে গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি আসাম, ত্রিপুরা, শিলচর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 26 তারিখ নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে দেখুন বিশেষ করে দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাজিলপুর, গোসাবা এর পাশাপাশি উলবেড়িয়া, কলকাতা, খড়দা, চন্দননগর, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার 26 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া, বর্ধমান এর পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, বীরভূম এর পাশাপাশি পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। তবে বিশেষ করে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ কমে যাবে। তবে এদিকে বিশেষ করে দুর্গাপুর, বাঁকুড়া, বর্ধমান, সিউড়ি, নলহাটি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। শনিবার 26 তারিখ উত্তরবঙ্গের ক্ষেত্রে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে শিলিগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই এলাকাগুলিতে মেঘলা আকাশের সঙ্গে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি দুপুরের দিকে দেখি তাহলে দুপুরের দিকেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ শনিবার 26 তারিখ রাতের দিকে বিশেষ করে শিলিগুড়ি, নকশালবাড়ি, এদিকে অডলাবাড়ি, ধূপগুড়ি, জলপাইগুড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বিশেষ করে পূর্ব ভারতের ক্ষেত্রে দেখুন বিশেষ করে এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শনিবার 26 তারিখ বাংলাদেশের ক্ষেত্রে খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এর পাশাপাশি ঢাকা, কুমিল্লা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে বিশেষ করে বরিশাল, কলাপাড়া, চিটাগং, মহেশখালী এই উপকূলবর্তী এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি সমস্ত জেলাগুলির আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার 27 তারিখ বিশেষ করে দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দেখুন কলকাতা, নিউ টাউন, বজবজ, আমতা, বাগনান এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি বারুইপুর, বিষ্ণুপুর, কেওয়াতলা, শ্যামপুর, ডায়মন্ড হাবড়া, জয়নগর, মাজিলপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে কাকদ্বীপ, কুলপি, রায়দিঘি, ঝাড়খালি, নামখানা, হলদিবাড়ি এদিকে গঙ্গাসাগর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে দীঘা, মন্দারমণি, কাথি, এদিকে মোহনপুর, এগরা, দাঁতন, জলেশ্বর, বাতাগাঁও, বালিয়াপোল এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি খড়গপুর, বালিচক, কোলাঘাট, উলবেড়িয়া, তমলুক, চন্দ্রকোনা, গোলতোর, ঝাড়গ্রাম এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি খাতড়া, পুরুলিয়া, হুরা, বলরামপুর এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিম বর্ধমানের আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর এর পাশাপাশি ঘুষকরা, বোলপুর, কাটোয়া, সিউড়ি এই জায়গাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন এদিকে নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদা, বনগা এই বর্ডার লাগোয়া এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন এদিকে বেলডাঙ্গা, বহরমপুর, দমকল, করিমপুর, আজিমগঞ্জ, জঙ্গিপুর, রামপুরহাট এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে এদিকে দুর্গাপুর, ঘুষকরা, বোলপুর এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দেখুন বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে শ্যামনগর, মঠবাড়ি, কলাপাড়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, খুলনা, সাতক্ষীরা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি
পাশাপাশি যশোর, লোহাগড়া, মাদারীপুর, ফরিদপুর, শৈলকুপা, ঢাকা, এদিকে নাগেরপুর, পাবনা এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, মদন, ময়মনসিংহ, সরিষাবাড়ি, সিরাজগঞ্জ, শিগরা, বগরা, মহাদেবপুর, রাজশাহী এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, বিশম্বরপুর এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি উপকূলবর্তী এলাকা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে মহেশখালী, কুতুবদিয়া, থানচি, সাতকানাইয়া, রংছড়ি, রাজস্থলী, চিটাগং, বিলাইছড়ি, হাটহাজারী, রাঙামাটি, ফটিকছড়ি উপজেলা, মানিকছড়ি, লংগদু, খাগড়াছড়ি, দিঘিনালা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ, কুমিল্লা এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ত্রিপুরার অমরপুর, আগরতলা, আমবাসা এখানে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে শিলচরে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে শিলচর, আইজল, ইমপুল এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি তুরা, গোয়ালপাড়া, গুয়াহাটি, শিলং এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন, বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে কোচবিহার, আলিপুরদুয়ার, শীতলকুচি, দিনহাটা এখানে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি, অডলাবাড়ি, শিলিগুড়ি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি দার্জিলিং, নকশালবাড়ি, এদিকে ইসলামপুর, কিষানগঞ্জ এই এলাকাগুলিতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে এদিকে রায়গঞ্জ, করণদিঘি, মেনাপুর, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদা, পরশা, রাজমহল এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো দেখুন রাতের দিকে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ উত্তরবঙ্গের ক্ষেত্রে রাতের দিকে এই জায়গাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শীতলকুচি, দিনহাটা, কোচবিহার, আলিপুরদুয়ার, শ্রীরামপুর, ধুবড়ি এই জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি জলপাইগুড়ি, ধূপগুড়ি, অডলাবাড়ি, শিলিগুড়ি, নকশালবাড়ি, দার্জিলিং এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি ইসলামপুর, কিষানগঞ্জ, করণদিঘি, মেনাপুর, রায়গঞ্জ, হরিশ্চন্দ্রপুর, গঙ্গারামপুর, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুরের এই জায়গাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে মালদা, পরশা, রাজমহল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক বুঝতেই পারছেন আগামী 3-4 দিন কিন্তু লাগাতার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী সোমবার 28 তারিখে গিয়ে আবার কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে, অর্থাৎ দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি এদিকে দক্ষিণ 24 পরগনা বিশেষ করে বর্ডার লাগোয়া এই জায়গাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে বাদুরিয়া, স্বরূপনগর, হাবড়া, নগরখড়া, বনগাঁ এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু লাল সতর্কবার্তা জারি করা হয়েছে। বাংলাদেশের সাতক্ষীরা এর পাশাপাশি কেশবপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে দেখুন দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলা এদিকে দেখুন পুরুলিয়া, বাঁকুড়া এর পাশাপাশি দেখুন এদিকে দুর্গাপুর, সিউড়ি এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী এলাকা দীঘা, কাথি, মন্দারমণি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই। পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।